হ্যালো মাই স্টুডেন্টস, আমি এখন একটা ইংলিশের পেজ করছি। এটা নেওয়া হয়েছে ক্লাস 6-এর 2025 সালের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে নেওয়া হয়েছে ইংলিশের পেজ। দেখো, এটা পেজ নাম্বারটা হচ্ছে 54। স্কুলটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন, এইচএস, মেদিনীপুর। দেখো, এটা সিনটা নেওয়া হয়েছে লেসন 2 থেকে, দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন। তো প্রথম কোশ্চেনটা বলেছে, হোয়াট ডিড টাফি নোটিস ইন আ কর্নার অফ দ্য শপ। তাহলে আনসারটা হবে টাফি নোটিসড এ ডলস হাউস ইন এ কর্নার অফ দ্য শপ। নেক্সট বলেছে দেখো, হোয়াট ডিড টাফি ডু হোয়েন হি বিকেম আপসেট। অর্থাৎ টাফি কি করেছিল যখন সে আপসেট হলো, মানে ভেঙে পড়লো। ওই যে আছে এখানে প্যাসেজের মধ্যে, টাফি ওয়াজ আপসেট। তাহলে টাফি কী করলো না, এটা আনসারটা হবে টাফি র্যান আউট অ্যান্ড স্যাট ডাউন ইন এ টয় ফার্ম উইপিং হিজ টিয়ার্স। আচ্ছা, নেক্সট কোশ্চেন আছে দেখো, হাউ ওয়াজ পুয়ার টাফি সেকেন। তাহলে আনসারটা হবে পুয়ার টাফি ওয়াজ সেকেন লাইক এ র্যাট। আচ্ছা, তারপরে হবে নেক্সট কোশ্চেন দেখো, বলেছে হোয়াট ডিড টাফি ডু উইথ দ্য ল্যাডার। মইটি নিয়ে টাফি কী করলো। তাহলে আনসারটা হবে টাফি ক্লাইম্ব দ্য ল্যাডার অ্যান্ড থ্রিউ অল দ্য ওয়াটার অফ দ্য বাকেট ইন অ্যাট দ্য উইন্ডো। আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেন হবে দেখো, বলেছে এখানে হাউ ডিড টাফি পুট আউট দ্য ফায়ার। পুট আউট মানে হচ্ছে এখানে নেভানো। টাফি কীভাবে আগুনটা নেভালো। তাহলে আনসারটা হবে টাফি পুট আউট দ্য ফায়ার বাই থ্রোয়িং ওয়াটার। আচ্ছা, নেক্সট কোশ্চেন হবে হু কট টাফি বাই দ্য কলার। কে টাফির কলারে ধরলো। তাহলে আনসারটা হবে এ সেলার ডল কট টাফি বাই দ্য কলার। আচ্ছা, নেক্সট বলেছে ফাইন্ড আউট দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড এক্সটিংগুইশ ফ্রম দ্য প্যাসেজ। দেখো, এক্সটিংগুইশ মানে হচ্ছে নেভানো, পুট আউট মানে নেভানো। তাহলে সিনোনিম ওয়ার্ড হবে পুট আউট। তারপরে তাকে বলেছে ফাইন্ড আউট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কাম ফ্রম দ্য প্যাসেজ। কাম মানে হচ্ছে শান্ত, তাহলে এর বিপরীত হবে আপসেট, যেটা মানে হচ্ছে ডিস্টার্বড বা ওরিড। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে দেখো, রাইট দ্য নেম অফ দ্য অ্যানিমাল মেনশন ইন দ্য প্যাসেজ। তাহলে এই প্যাসেজের মধ্যে অ্যানিমেল বলতে এখানে বোঝাচ্ছে র্যাট। তাহলে আনসার হবে র্যাট। নেক্সট দেখো, পরের পেজ হচ্ছে ট্রু অর ফলস স্টেটমেন্ট। এখানে একটা কোশ্চেন আছে, দ্য টয় ক্লাউন ওয়াজ কুকিং পোরিজ। এটা দেখো ফলস হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে আ সেলার ডাল ওয়াজ কুকিং পোরিজ। ঠিক আছে, তাহলে এটা ফলস হলো। এরপর চেঞ্জ জেন্ডার। দেখো, র্যাম মানে হচ্ছে ভেড়া, তাহলে এর ফেমিনাইন জেন্ডার স্ত্রীলিঙ্গ হবে ইউ, এটা হচ্ছে ভেরি। নেক্সট ডাচেস আছে, এটা হবে ডিউক। তারপরে দেখো বলেছে চেঞ্জ দ্য নাম্বার, তাহলে ম্যান সার্ভেন্ট হবে মেন সার্ভেন্টস। তারপরে লাইস আছে, এর সিঙ্গুলার লাউস। তারপরে ডুয়াজ ডাইরেক্টেড। তবে এখানে কতগুলো ওয়ার্ড ঠিকভাবে দেওয়া নেই, এগুলোকে ঠিকভাবে সাজিয়ে একটা বাক্য তৈরি করতে হবে এবং বাক্যটা হবে ইন্টারোগেটিভ। তাহলে এই ওয়ার্ডসগুলিকে সাজালে হবে হোয়াই হ্যাজ নট তপন রেড দ্য স্টোরি ইন দ্য ক্লাসরুম। মানে কেন তপন স্টোরিটি মানে গল্পটি ক্লাসরুমে পড়েনি। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, নেগেটিভ আছে এবং ইন্টারেটিভ আছে। তারপরে দেখো, দ্য ফার্মার কাট মেনি ট্রিজ ইন দ্য ফরেস্ট। এটা নেগেটিভ করতে হবে। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে নেগেটিভ করলে ডিড আনতে হবে। দ্য ফার্মার ডিড নট কাট মেনি ট্রিজ ইন দ্য ফরেস্ট। তারপরে দেখো, দ্য হর্স রানস ভেরি ফাস্ট। এই আন্ডারলাইন করা আছে ফার্স্ট, এটাকে
আইডেন্টিফাই করতে হবে এর পার্টস অফ স্পিচ। এটা হচ্ছে অ্যাডভার্ব এখানে অ্যাডভার্বকে মডিফাই করছে। ভেরিটাও ফার্স্ট কী হচ্ছে না, অত্যন্ত দ্রুত বেগে ঘোড়াটি ছোটে। তাহলে দ্য হর্স রানস ভেরি ফাস্ট, ফাস্ট হচ্ছে এখানে তাহলে অ্যাডভার্ব, কেমনভাবে না দ্রুত বেগে। আচ্ছা, ডোন্ট চেঞ্জ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, এর সেন্টেন্সটা হবে, এটাকে আইডেন্টিফাই করতে বলেছে টাইপ, মানে কোন ধরনের বাক্য। এটা ইম্পারেটিভ হবে, বলছে যে বাক্যের মানে পরিবর্তন করো না। তারপরে দেখো এখানে আর্টিকেল বসাতে হবে। দেখো আই ওয়ান্ট এ পেন বাট নট দ্য পেন। এখানে আই ওয়ান্ট এ পেন হচ্ছে জেনারেল সেন্সে, এ যখন বসবে তখন একটা জেনারেল পেনকে বোঝাচ্ছে। আর দি পেন মানে হচ্ছে কোনো নির্দিষ্ট কোনো পেনকে, যেটা অলরেডি আগে বোঝানো হয়েছে বা আগে জানা আছে, এরকম একটা নির্দিষ্ট পেনের ক্ষেত্রে দি পেন। এখানে তাহলে হবে আই ওয়ান্ট এ পেন বাট নট দি পেন। এরপর বলেছে দেখো রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর এম ইন লাইফ। এখানে বলেছে ফাইন্ড আউট সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। তাহলে এখানে সাবজেক্টটা সেকেন্ড পার্সন, সেটা উজ্জ আছে, মানে বলতে চাইছে যে ইউ রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর এম ইন লাইফ। তাহলে ইউটা হচ্ছে এখানে আন্ডারস্টুড, উজ্জ রাখা হয়েছে। তাহলে ইউটা হচ্ছে সাবজেক্ট, আর বাকি রাইট থেকে শেষ পর্যন্ত এটা হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে, তাহলে আজ এখানেই রাখলাম। সবাই ভালো থাকো, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিই, এবং কমেন্টে কিছু লেখা থাকলে অবশ্যই লিখে দিও।